রোডের সাইডের মামাদের দোকানের মতন করে একদম অথেন্টিক স্বাদে বানাতে যাচ্ছি চিকেন চাপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? একটা মুরগিকে রোস্টের সাইজের মতন 4 পিস করে কেটে নিয়েছি। এরপরে লেগ পিস যেগুলো থাকে সেই 2 পিস আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, আরও চাইলে পছন্দ মতন আরও কিছু মশলা দিতে পারেন। এখানে দিয়েছি সামান্য একটু শুকনা মরিচ পাউডার, ভুলে গিয়েছিলাম লবণ দিতে, পরবর্তীতে আবার লবণ দিয়েছি। কিছুটা দিয়েছি সয়া সস, কিছুটা দিয়েছি টমেটো সস। সয়া সসে লবণের পরিমাণ একটু বেশি থাকে, তাই লবণটা হিসাব করে দিতে হবে। মাংসর উপর দিয়ে আমি একটু চিকন চিকন করে কেটে দিয়েছি যাতে ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যায়। বাস এভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার মতন রেখে দিব। ননস্টিকের প্যানটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আস্তে আস্তে করে বেশ সময় নিয়ে আমি ভাজতে পারবো, পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি এর মধ্যে চাইলে কিন্তু আপনারা টক দইও দিতে পারবেন, তবে টক দই হাতের নাগালে না থাকার কারণে আমি টক দই ছাড়াই বানিয়ে নিই। মাঝারি আছে ননস্টিকের প্যানটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে লেগ পিসগুলো দিয়ে হালকা করে ঢেকে রাখবো। তখন পর্যন্তও কিন্তু চুলার আঁচটা মাঝারি রয়েছে, না হলে একদম পুড়ে জ্বলে যাবে, কাজের কাজ কিছুই হবে না। এটা খুবই অল্প আঁচে করতে হবে। চিকেন তান্দুরি যারা বানায় তারাও কিন্তু এভাবেই বানায়, শুধুমাত্র আমি আর একটু প্রসেসিং করব। আর চিকেন তান্দুরিতে দেখা যায় আর কিছুই করতে হয় না, এভাবে আস্তে আস্তে করে পুড়িয়ে নিলেই হয়ে যায়। এরই মধ্যে কিন্তু ঢেকে ঢেকে আমি মাংসগুলো কিছু সময় জাল করে নিয়েছি। দুই পাশেই মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটাই হচ্ছে সেই মামার দোকানের চিকেন চাপ। ভালো করে তো ভাজা হয়েছে, এবার এগুলোকে একদম ঝুরি ঝুরি করে নিব মাংসগুলো। যখন আমি মাংসগুলো কুচি করতেছিলাম তখন আমার ছেলেটা বলতেছিল পাশ থেকে, মাম্মাম এটা যে লেগ পিস ছিল এখন তো আর বোঝারই উপায় নেই। তখন ছেলেকে বললাম বোঝার কি উপায়, টেস্ট পেলেই তো হলো, তাই না? এখন আমি এই যে তেলের মধ্যে কিছু গোটা মশলা গরম করে একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম সেই কুচি করে রাখা মানে ঝুরি করে রাখা মাংসগুলো। তেলের মধ্যে কিছু সময় পর্যন্ত ভেজে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণ একটু বেশি করেই দিতে হবে। পেঁয়াজগুলো এরকম দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ মাংস গোটা গোটা থাকবে, পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাবে না। এ পর্যায়ে আমি একটু দিয়ে দিব লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে দিব হলুদ পাউডার, সামান্য একটু দিব শুকনা মরিচ। ঝাল যে যেরকম খায় সে সেরকম দিবে, তবে একটু ঝাল হলে ভালো লাগে। সামান্য একটু আদা বাটা, কিছুটা রসুন বাটা, জিরে বাটা দিয়ে ভালো করে এভাবে কষাতে থাকবো। কষাতে কষাতে কিন্তু লাস্ট পর্যায়ে একটু জিরে পাউডার দিয়ে নামিয়ে নিব। একদম নাড়তেই থাকবো অনবরত, এতে করে একদম নরম হয়ে আসবে। এ পর্যায়ে একটু দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দিলে কিন্তু খুব সুন্দর টক মিষ্টি একটা অন্যরকম ফ্লেভার হবে, টেস্ট হবে। আবার চাইলে যদি মনে হয় যে মিষ্টির পরিমাণ কম হয়েছে সামান্য একটু চিনি দিতে পারেন, তবে মনে হয় না দেওয়ার প্রয়োজন আছে, কারণ এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজ দিলে কিন্তু এমনিতেই মিষ্টি মিষ্টি একটা ভাব চলে আসে। গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নিব। একদম অথেন্টিকভাবে বাসায় ঘরোয়া উপায় বানিয়ে নিলাম মামার দোকানের চিকেন চাপ ভাজি। এর সঙ্গে খাওয়ার জন্য পরোটা বানাবো। পরোটা করার জন্য এখানে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে ভালো করে এটাকে শুকনো অবস্থাতেই সব জায়গায় মিশিয়ে নিব। এরপরে কিছুটা পানি দিয়ে আস্তে আস্তে করে ডো তৈরি করে নিব। ডোটা ভালো করে মুথে নিব। আর এখানে আমি গোল শেপেই পরোটা বানিয়ে নিচ্ছি, একটু সহজ করে, বেশি একটা কঠিন করছি না। পরোটার তো বিভিন্ন শেপ হয়, তো আমি একটু সহজ করেই বানিয়ে নিচ্ছি। এই চিকেন চাপটার সঙ্গে পরোটা হোক বা নান রুটি হোক, যে কোনোভাবেও কিন্তু চাইলে ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। আর কে কে এই চিকেন চাপ বিশেষ করে মামাদের দোকানের মতন করে বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু ছোট্ট একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। একে একে পরোটাগুলো বানানো শেষ, আর এদিকে এবার দেখুন আমার ফাইনাল লুক চিকেন চাপের কতটা ইয়াম্মি হয়েছে মাশাল্লাহ। রাস্তার পাশের মামাদের মতন করে এই চিকেন চাপটা আমি মাঝে মধ্যে বাসায় করি, বেশ সবাই কিন্তু খুব পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।